হযরতে খাওলা বলল, রোমের বাদশা প্রস্তাব দেওয়ার পরে হযরতে খাওলা প্রস্তাবটা গ্রহণ না কইরা বরং কি কাজটা করলো, কিতাবের ভিতরে এসেছে হযরতে খাওলা মুখের থুতুটা ওই বাদশার দিকে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রোমের বাদশার দিকে থুতুটা নিক্ষেপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানদার একজন মহিলা সাহাবী এত বড় কাজ করলেন, লোভনীয় প্রস্তাব গ্রহণ করেন নাই, কাফেরের সাথে বিবাহ বন্ধন হওয়া কি নাই, জায়েজ নাই, এই জন্য গ্রহণ করে নাই। তাদের কাছে তাদের জান মাল সব কিছুর চাইতে ইমানের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্য ইমানদার মুসলমান, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, যার ভিতরে সাহাবায়ে ইকরামের রক্ত রয়েছে, ইমানের রক্ত রয়েছে, সে প্রস্তাব গ্রহণ না করে বরং থুতু যখন নিক্ষেপ করে দিল, আমার আল্লাহ ওই থুতুটা অন্য জায়গায় না ফেলাইয়া সরাসরি ওই বাচ্চার মুখের ভিতরে ফালাইয়া দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। থুতু কারো মুখে গেলে রাগ বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এখন আগে যাও বা একটু শান্ত ছিল বাচ্চা, এখন রাগ বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? কিন্তু প্রস্তাবটা কি খুব কম দামি ছিল না অনেক দামি ছিল? তারপরও গ্রহণ করে নাই। যেহেতু ইমানদার একজন কাফের থেকে এমন পুরস্কার নিতে, অথচ ইচ্ছা করলে পারতো, সবাইকে বাঁচাইতে পারতো। এই পুরস্কার একজন মুসলমান নারীর জন্য দরকার নাই, কিন্তু আমাদের সমাজের মহিলাদেরকে যদি এমন পুরস্কারের কথা বলা হতো, বসে থাকতো না, গ্রহণ করত। আরো জোরে বলে, কি করত? গ্রহণ করত। তার কারণ আমাদের তো যত আধুনিকতা মানেই হলো আপনার উলঙ্গপনা, বেহায়াপনা। কথা বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? আমাদের দেশে তো এখন মেয়েরাও ফুটবল খেলে। এটা কি খুব ভালো কাজ মনে করেন আপনি? আপনার মেয়ে ফুটবল খেলবে, আপনি এটা গর্ববোধ করেন? একজন মুসলমান হয়ে এটা কি করা আদৌ সমীচীন? মেয়েদের অনেক খেলা আছে, খেলতে পারে, কিন্তু একজন মেয়ে ফুটবল খেলবে, একজন পুরস্কার দিবে, আর আপনি গর্ববোধ করবেন আমার মেয়ে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার গ্রহণ করতেছে, আমি তো গর্ববতী হয়ে পড়লাম। এরকম হওয়া কি কোনো মুসলমানের পক্ষে সমীচীন হবে? জোরে বলেন। তার কারণ আমার মা বোনেরা খুব ভালো করে শোনেন, আপনাদের আদর্শ তো কোনো নায়িকা হওয়ার কথা ছিল না, আপনাদের আদর্শ তো এরকম হলিউড আর বলিউডের কোনো নায়িকা হওয়ার কথা ছিল না, কোনো পাখি আর কিরণমালা হওয়ার কথা ছিল না। আপনাদের আদর্শ আর মডেল হওয়ার দরকার ছিল মদিনার হযরতে খাদিজার মতো, হযরতে আয়েশার মতো, হযরতে ফাতেমার মতো। কথা বলুন, ঠিক না বেঠিক? আমাদের দেশের মেয়েরা মডার্নের নামে, আমাদের দেশের মা আধুনিকতার নামে পোশাকগুলো যেভাবে শর্টকাট করা শুরু করে দিয়েছিল, আস্তে আস্তে উঠতে উঠতে একদম কোমর পর্যন্ত উঠাই ফেলছিল। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কি মেহেরবানিতে পাখি নামক একজন নামায় দিল, এই পাখি আইসা ওই কোমরের কাপড়টা টাইনা একদম সুন্নতি পোশাক বানায় দিছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? যদিও এটা সুন্নতের অনুসরণ না করে নাই, তারপরও তো নামছে। জোরে বলেন, তারপরও তো। অবস্থাটা কি? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিন সুতার পাতলা এক শর্ট ফতুয়া গায়। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিন সুতার পাতলা এক শর্ট ফতুয়া গায়। শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না, পুরুষকে ধাক্কাইয়া হাঁটে দেখেও দেখে না। কথা ঠিক না বেঠিক?
আগের জামানায় দেখছি নানি দাদিরা কোনো মুরব্বী দেখলে ঘুমটাটা দিয়া দৌড় দিয়া বাড়ির ঘরের পিছনে অমুক গাছের নিচে যা আশ্রয় নিছে। কি সভাপতি সাহেব, ঠিক না? ঠিক না? কিন্তু এখন যদি আপনাদের সামনে কেউ এরকম পড়ে যায়, ধাক্কা দিয়া, যদি আরো হুজুর হয় মনে করবো হুজুর তো পবিত্র মানুষ, ধাক্কা দিয়া একটু ভালো সহবত নিয়ে যাই। ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না, পুরুষকে ধাক্কাইয়া হাটে দেখেও দেখে না, শোয়া হাত এক জিব্বা দিয়া রাস্তাঘাটে খায়। দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুসলমান মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ইজ্জত রক্ষার জন্য যে পোশাক দিয়েছে, মুসলমান মেয়েরা যদি ওই পোশাকগুলো গ্রহণ করত, এই সমাজে ধর্ষণ আর এসিডের মতো মহামারী থাকতো না। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরও যে বুরকাগুলো মেয়েরা পরে বের হয়ে যায়, এই বুরকার দ্বারা তো পর্দা হয় না, বরং আরো আকর্ষণ বাড়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। ঢিলা ঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেডি থ্রি পিস, গাউন লেহেঙ্গা, টাপুর টুপুর আছে ঝিলিক পাশা আর 4 পিস। কথা বলেন? ঢিলা ঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেডি থ্রি পিস, গাউন লেহেঙ্গা, টাপুর টুপুর আছে ঝিলিক বাসা আর 4 পিস। উড়নার ফ্যাশনে জর্জেটে মাখনে মাথা নয় কাঁধে ওঠা রাখে জুলিয়া। লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। আপনারা রাগ করতেছেন, বেজার হচ্ছেন? লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। পর্দার নামে আজ বের হয়ে গেল কত লাল নীল বোরকা। কথা বলেন? পর্দার নামে আজ ফ্যাশনারি ডিজাইনের বের হলো লাল নীল বোরকা। হাই হাই লজ্জা, এত সাজসজ্জা, হৃদয় কারানো কত বোরকা। হাই হাই লজ্জা, এত সাজসজ্জা, হৃদয় কারানো কত বোরকা। কথা বলেন? শরীরটা খোলা মেলা, ভাবতেই কাটে বেলা, চাকচিক বোরকার ফ্যাশন নিয়া। লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। কথা বলুন ঠিক না বেঠিক? পর্দাবিহীন নারী মার্কেটে ঘুরি ফিরি, বেগানার সাথে করে আলাপন, আছে না নাই? পর্দাবিহীন নারী মার্কেটে ঘুরি ফিরি, বেগানার সাথে করে আলাপন। সংসারে অশান্তি, ঘরে ফিরে ওই নারী স্বামী বিচার আর করে জ্বালাতন। কথা বলেন ঠিক না বেঠিক? শোনো নারী বলে যাই, থাকো যদি পর্দায়, সংসারে আসবে সুখ ফিরিয়া। লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যতদিন পর্যন্ত এই সমাজের নারীরা আল্লাহর কোরআনের দেওয়া বিধান মোতাবেক পর্দা না করবে, হিজাব না করবে, উঠা বসা না করবে, সুন্নতে নবীর আদর্শ যতদিন পর্যন্ত গ্রহণ না করবে, এই সমাজের ইফতিজিন কোনো তন্ত্র মন্ত্র দিয়ে বন্ধ করা সম্ভব হবে না, হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আমরা সকলে শান্তি চাই, কিন্তু শান্তি আগের থেকে এখন কি বেশি না কম? কেন কম? তার কারণ আমাদের দোষ। কাদের দোষ? আরো জোরে বলেন, কাদের দোষ? আবার বন্ধুরা, তাহলে হযরতে খাওলা একজন মহিলা ছিলেন, কিন্তু আমার বোনেরা, আমার মা বোনেরা, আপনাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, ওমাইয়ামাল মিনাস সালিহাত
মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার আল্লাহ বলেন, কেউ যদি ঈমানদার মুসলমান হোক অথবা নারী হোক, কোনো ভেদাভেদ নাই, যদি সে ভালো কাজ করতে পারে, পুরুষ হোক অথবা নারী হোক, কোনো ভেদাভেদ নাই, যদি ভালো কাজ করতে পারে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ আমার আল্লাহ করেছেন? আরো জোরে বলেন, করেছেন? করেন নাই। তার কারণ আমার আল্লাহর কাছে তার বান্দিও যত প্রিয়, তার বান্দা পুরুষও তত প্রিয়। এই জন্য আমার আল্লাহ কোরআনের অন্যত্রে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলেন, পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি ভালো কাজ করতে পারে, সৎ কাজ করতে পারে, নেক কাজ করতে পারে, আমি আল্লাহ ওই নারী আর পুরুষ যেই হোক না কেন, দুনিয়াতে তাদের স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে এখানে নারী পুরুষের ব্যবধান করেছেন? করেন নাই। অথচ কুরআন আর হাদিস ইসলাম মহিলাদের যে অধিকার দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো নাস্তিকরা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মহিলাদের 4টা কর্মসূচি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার কথা আমি বলবো না, আল্লাহর নবীর পবিত্র জবানের কথা। আমার মা বোনেরা, আপনাদের সম্পর্কে সংক্ষেপে বলে দেই, 4টা কাজ যদি আপনারা করতে পারবেন, আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা হয়ে যাবে। আমার মা বোনেরা, খুব ভালো করে শোনেন, আপনাদের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী 4টা কর্মসূচি দিলেন, কাজ দিলেন। এই 4টা কাজ যদি করতে পারেন, তাহলে আপনাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবী বলেন, বিশ্ব নবী বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। سبحان الله। আমার নবী বলেন, বিশ্ব নবী বলেন, 1 নম্বরে মা বোনেরা খুব ভালো করে শোনেন, 1 নম্বর কর্মসূচি হলো, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? বেশি ওয়াজ মহিলাদের শোনার লাগবে না, 4টা কাজ করলে কোথায় যাওয়া যাবে? 1 নম্বর যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের কি রাখা লাগবে? রোজা রাখা লাগবে। 3 নম্বরে আমার নবী বলেন, বিশ্ব নবী বলেন, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে যে হেফাজত করতে পারবে, অর্থাৎ পর্দা সহকারে যে চলাফেরা করতে পারবে। কয় নাম্বার? সংক্ষেপে বলে দিলাম, আমি লম্বা করলাম না। 4 নম্বর নবীজি বলেন, ওয়াতাত জাওজাহা, 4 নম্বর হলো যে স্ত্রী, যে মহিলা স্বামীর খেদমত করবে। কয় নাম্বার? 1 নম্বর কয় ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর পর্দা সহকারে চলাফেরা করা, 4 নম্বর স্বামীর খেদমত করা। কার খেদমত করা? স্বামীর খেদমত যদি কেউ করতে পারে, এই 4টা কাজ যদি কোনো আমার মা আর বোনেরা যদি করতে পারেন, তাহলে নবীর সুসংবাদ শুনেন। নবী বলেন, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। নবী বলেন, কানসুল উম্মালের ভিতরে হাদিসটা উল্লেখ করা হয়েছে। নবী বলেন, বিশ্ব নবী পবিত্র জবান দিয়ে বলেছেন, এই 4টা কাজ যদি কোনো মা বোনে মহিলারা করতে পারে, তাহলে ওই আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? তাহলে আমার বন্ধুরা, হযরতে খাওলা মহিলা মানুষ এত সুন্দর লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে গ্রহণ করেন নাই, বরং কি মারছেন? আরো জোরে বলেন, কি মারছেন?
থুতু মারলেন, থুতু মারার পরের অবস্থাটা কেমন হয়ে যায়। এখন বাদশা অর্ডার দেয়, এই আমার সৈন্যবাহিনী যারা আছে মহিলা সবগুলোর বান, এদেরকে থুতু মারার মজা দেখায়া দেব। নাউজুবিল্লাহ। হযরতে খাওলার বান্ধবীরা বলে, রে খাওলা, এতক্ষণ পর্যন্ত রুমের বাচ্চা আমাদের সাথে বেয়াদবি করে নাই, আমাদের সাথে খারাপ আচরণ করে নাই। তোকে বলে দেই, আমাদের যদি মেরে ফেলে, শহীদ করে ফেলে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ওরা যদি এখন আমাদের ইজ্জত, একজন মহিলার লালিত সম্পদ, যে ইজ্জত সম্ভ্রম, এটা যদি নষ্ট করে দেয়, তাহলে আমরা কি করব? এটার উপকরণ কি? এইটা এখন আমরা কিভাবে থেকে পরিত্রাণ পাইতে পারি? হযরতে খাওলাকে তার বান্ধবীরা বারবার এই কথা বলে। হযরতে খাওলা পেরেশানি হন না, চিন্তিত হন না, তার কারণ আমার আল্লাহর ওয়াদা হলো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর ওয়াদা ভালো জানে তারা। হযরতে খাওলা জানেন, বুঝেন, যখন মুসলমানেরা বিপদে পড়ে যায়, যখন কোনো তাদের সাহায্য করার লোক থাকে না, ঈমানটা যদি মজবুত হয়ে যায়, তখন সাহায্য করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে, অসংখ্য ঘটনা আছে। আল্লাহর নবী বিপদে পড়েছেন, গুহার ভিতরে বিপদে পড়েছিলেন, সাহায্য কে করেছিলেন? হযরতে মূসা পয়গম্বর বিপদে পড়েছিলেন, কে সাহায্য করেছেন? সব ঘটনাগুলো আপনারা জানেন কিনা? আরো জোরে বলেন, জানেন কিনা? যখন মুসলমানেরা বিপদে পড়ে যায়, ফিরাউন্না যতই চাক মূসারে বড় হইতে দেব না, প্রতিষ্ঠিত হইতে দেব না, কিন্তু ফিরাউনের ষড়যন্ত্র পেরেছে। কথা বলেন, আরো জোরে বলেন, পেরেছে। তার কারণ আমার আল্লাহ বলেন, হকের আওয়াজ যতই ছোট্ট হোক না কেন, হকের পক্ষে লোক যতই কম থাকুক না কেন, আবার আল্লাহর সুসংবাদ হলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, যদি ইমানদার হইতে পারো, মুসলমান হইতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমরা চিন্তিত হইও না, পেরেশানি হইও না, তোমরা হকের আওয়াজ দিবা, ছোট্ট হও আর বড় হও, ছোট দল হোক আর বড় দল হোক, ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, অল্প হোক আর বেশি হোক, তোমরা যদি ইমানকে মজবুত করে হকের আওয়াজ দিয়ে সামনে অগ্রসর হইতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরায়া দেব। সুবহানাল্লাহ বলেন। তার কারণ ইতিহাস সাক্ষী, উহুদের ময়দানে, বদরের ময়দানে 313 জন সাহাবী, যাদের অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, হাতিয়ার ছিল না, ঘোড়া ছিল না, এই 313 জন সাহাবী যখন 1000 অশ্বরাহী অস্ত্রধারীদের বিরুদ্ধে মাঠে নেমে গিয়েছিলেন, আমার আল্লাহ তাদের সাহায্য করেছিলেন কিনা? আরো জোরে বলেন, করেছিলেন কিনা? উহুদের ময়দানে আমার নবীর সাহাবী ছিলেন 1300, মুনাফিক ভেঙে যায়, মোট হয়ে যায় 700। এই 700 মুসলমান যখন 3000-এর বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসছিল কিনা? আমার বন্ধুরা, এইভাবে যতগুলো জিহাদের দিকে তাকাবেন, প্রত্যেকটা যুদ্ধের ভিতরে দেখবেন 30,000 মোকাবেলা করা লাগবে, 2 লাখ, কয় লাখ? 3000 সাহাবী মোকাবেলা করা লাগবে 1 লক্ষ সৈন্যবাহিনীর সাথে। প্রত্যেকটা যুদ্ধে এমন ঘটনা ঘটল, কিন্তু অল্প সাহাবী, অল্প ইমানদার, এই জন্য কি তারা হকের কথা বলা থেকে বিরত ছিল? আরো জোরে বলেন, বিরত ছিল। তাহলে আমরা ভয় পেয়ে কি বিড়াল আর কুকুরের মতো লেজটা পিছনের দিক দিয়া বাড়ি যা ঘুমাবো, না হকের কথা বলতেই থাকবো? আরো জোরে বলেন, বলতে থাকবো কিনা? আমার বন্ধুরা, তাহলে এবার আসুন, খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
মুসলমানরা যখন বিপদে পড়ে যায় তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। এই জন্য হযরতে খাওলা বলে, আমার বান্ধবীরা পেরেশানি হওয়ার দরকার নাই, চিন্তিত হওয়ার দরকার নাই, আমাদের সাহায্য কে করবে? আরো জোরে বলেন, কে করবে? আমার বন্ধুরা, হযরতে খাওলা বলেন, আমার বান্ধবীরা বিপদ আমাদের কাছে এসেছে, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে অ্যাটম বোমা নাই, আমাদের কাছে পারমাণবিক নাই, আমাদের কাছে মিসাইল নাই, যা আছে ওই ইসরায়েলের। কথা বলেন, যা আছে কোথায়? ইসরায়েলের কাছে মিসাইল আর পারমাণবিক থাকলে দোষ হয় না। মুসলমান রাষ্ট্রে পারমাণবিক আর মিসাইল এই সমস্ত অস্ত্র থাকলে দোষ হয়ে যায়। কথা বলুন, ঠিক না বেঠিক? আজ ইহুদি জাতি ছোট্ট একটা ভূখণ্ড দখল করে মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে শহীদ করে দিচ্ছে, যেভাবে মায়ের বুক খালি করে দিচ্ছে, এইভাবে নির্মম ভাবে অত্যাচার এগুলো করলে ইহুদি নাসারারা মুখ খোলে না। কিন্তু মুসলমানেরা যদি সাধারণ একটা ইট আর পাথর যদি কারো প্রতি নিক্ষেপ করে, এইটা সন্ত্রাস হয়ে যায়, জঙ্গিবাদ হয়ে যায়। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা খুব ভালো করে শোনা রাখবে, সন্ত্রাসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, জঙ্গিবাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? নাই। তার কারণ ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলামের ভিতরে বলা নাই জোর করে কাউকে মুসলমান বানাইতে হবে, জোর করে কাউকে ইবাদত করতে বাধ্য করা হবে, এমন কথা ইসলামে বলে নাই। তাহলে যারা করে তারা কারা? তারা ইহুদি আর নাসারাদের দালাল। কথা বলেন, ঠিক না বেঠিক? শুধু লিবাসটা পাল্টাইছে। কি পাল্টাইছে? লিবাসটা পাল্টাইছে। লিবাসটা পাল্টাইয়া ধোকা দেয় এমন মানুষ আছে না নাই? হাজী সাহেবের বাড়িতে আসছে চোর। কি আসছে? চোর আসছে। চোরটা খাইছে ধরা হাজী সাহেবের কাছে। খুব সংক্ষেপে বলে দেই, হাজী সাহেব মাঠে নিয়ে আসছে কাউন্সিলর সাহেবের কাছে বিচার করার জন্য। এখন ওই চোরে বলতেছে, কাউন্সিলর সাহেব আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমি চুরি করে আসার সময় এক জোড়া দামি জুতা পরে আসছিলাম, ওই জুতা জোড়া ওই হাজী সাহেবের বাড়িতে আছে, আমার একটু মেহেরবানি করে সুযোগ দেন, আমি জুতা জোড়া কি করি। এখন যদি কাউন্সিলর সাহেব নরম মানুষ বলে, আচ্ছা ঠিক আছে, তোমার এই জুতা আনার সুযোগ দিলাম, আইনা আবার আমার সাথে দেখা করো, এই যদি সুযোগ দেয়, চোর কি আর আইব? কিয়ামত পর্যন্ত। কাউন্সিলর সাহেব জোহর যায়, আসর যায়, মাগরিবের সময় কয় হুজুর এখনো তো আসলো না। তো আমি তখন কি বলবো? যে কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। এর আবার কিছুদিন পরে এই চোরটাই আবার হাজী সাহেবের বাড়িতে আসছে, এবারও ধরা পড়ছে। ধরা পড়ার পরে আবার কাউন্সিলর সাহেবের কাছে নিয়ে আসছে, যেহেতু আগের বার ধোকাবাজি করছে, সিটারি করছে, এবার কোনো ছাড় আছে? এবার কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। কাউন্সিলর সাহেবের কাছে নিয়ে আসার সাথে সাথে চোররে দেখা কাউন্সিলর সাহেবের রাগ এখন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বেটা বেয়াদব, আগের বার আমারে ধোকা দিয়া বুকা বানাইয়া চলে গেছোস। চোরে কাউন্সিলরে হাত পাও ধরে বলতেছে, মিয়া ভাই আপনি আমার একদম ধর্মের এখন বাবা লাগেন, আপনি আমার আর একটা বার সুযোগ দেন। শীত তো, আমি চাদর, শাল চাদর গায়ে দিয়ে আসছিলাম, চুরি করবার সময় ওই চাদরটা হাজী সাহেবের বাড়ি রেখে আসছি, আমার আর একবার সুযোগ দেন, একটু চাদরটা নিয়ে আসি। এখন কাউন্সিলর সাহেব কয়, ধোকাবাজ, প্রথমবার আমারে ধোকা দিয়ে গেছোস। মানুষ একবার ধোকা খায়, বারবার। কথা বলেন, ঠিক না বেঠিক? কয়বার ধোকা খায়? একবার। বারবার ধোকা খায় না, তোকে এখন ছেড়ে দেওয়া। এখন চোরে সিস্টেম পাল্টাইছে। কি পাল্টাইছে? সিস্টেম পাল্টাইয়া বলে, কাউন্সিলর সাহেব আমারে আপনি বিশ্বাস করেন না, যেহেতু এর আগে একবার কি করছি, বাটপারি করছি, কিন্তু আমি আপনারে খুব বিশ্বাস করি, না হলে কি আপনারে কাউন্সিলর বানাইছি? আপনারে খুব বিশ্বাস করি। আমারে যদি বিশ্বাস না হয়, আমি এখানে দাঁড়াইয়া থাকি, আপনি এই চাদরটাই তো নিয়ে আসেন গা। এখন যদি চোররে দাঁড়া কইরা রাইখা কাউন্সিলর সাহেব চাদর আনতে যায়, লাভ হবে না লস হবে? আরো জোরে লাভ হবে না লস হবে? এখন তো কাউন্সিলর সাহেব চাদর আইনা দেখে, কে নাই? আরো জোরে বলেন, কে নাই?
থাকার কথাও না। তার কারণ সিস্টেম পাল্টায় আঁকিয়ে দিয়েছে, ধোঁকা দিয়েছে। অনুরূপভাবে আমাদের সমাজে কিছু দাড়ি টুপি রাইখা আর পরাইয়া ইহুদি নাসারাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য বোমাবাজি করে, সন্ত্রাসী করে ইসলাম আর মুসলমান উলামা ইকরামকে বিশ্বের সামনে কুলুষিত করার জন্য হীন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, হযরতে খাওলা ভীত হলেন না। আমাদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের কাছে অস্ত্র নাই, মাদ্রাসাগুলোতে অস্ত্র নাই। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমরা ভীত হব না, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাব না, হীনমন্য আমরা হব না। আমাদের কাছে অস্ত্র নাই, কিন্তু যে অস্ত্র আছে কাফের বেঈমানের কাছে সেইটা নাই। কথা বলুন ঠিক না ঠিক? সেই অস্ত্রের নাম কি বলুন? ঈমান। আরো জোরে বলুন কি? বীরে মুসলমান, বীরে মুসলমান, ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীরে মুসলমান, বীরে মুসলমান, ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার, পাবু দুনিয়া ভেঙ্গে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, হযরতে খাওলা বলেন, আমার বান্ধবীরা পেরেশানি হও না। তোমরা যে তাঁবুর ভিতরে রুমের বাচ্চা থাকতে দিয়েছে, এই তাঁবুতে দেখো কতগুলো খুঁটি আছে। অস্ত্র লাগবে না, অ্যাটম বোমা লাগবে না, প্রত্যেকেই এক একটা খুঁটি তোমরা হাতে তুলে নাও। আর ওই ৮,০০০ সৈন্যবাহিনী যারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের মোকাবেলায় বের হয়ে যাও। অবশ্যই আমার আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরায়া দিবে। আমার বন্ধুরা, ঠিক হযরতে খাওলার কথা মোতাবেক মহিলা সাহাবীরা যখন খুঁটিগুলো নিয়ে, এক একজন যখন খুঁটিগুলো নিয়ে কাফেরদের উপর ঝাঁপায়া পড়ল, মহিলাদের খুঁটি ধরার ভাবটা দেখা, মহিলাদের খুঁটি ধরার ভাবটা দেখা কিছু সৈন্য বাহিনী পানি খাইতে খাইতে ওই রাজার কাছে পালায়া চলে যায়। সুবহানাল্লাহ। আর কত ক্রেম মাইরা জাহান্নামে পাঠা দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আর এখন কেউ নাই, কাফের সৈন্যবাহিনী কেউ নাই। ঠিক তদরূপভাবে যদি মুসলমানেরা এখনো কাফের আর নাস্তিক বেঈমানেরা যখন আমাদের মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, আমরা যদি ঠিক আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করি, এই কাফের বেঈমান নাস্তিক মুরতাদ এদেশে পালানোর ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এবার বাদশা কয়, কিরে খাওলা কয়, তোমরা ৮,০০০ বাহিনী, তারা ৩০ জন মহিলা সাহাবী, তোমরা খাওলারে আনতে পারো নাই। সৈন্যবাহিনী বাদশারে কয়, বাদশা, সিংহাসনে বসে বড় বড় কথা বলা যায়, কিন্তু মুসলমানদের সামনে তো আর পড়েন না। মুসলমানদের ভিতরে একজন লোক ছিল যার নাম খালিদ বিন ওলীদ। একা ৬০,০০০-এর মোকাবেলা করেছে। আল্লাহু আকবার।
একা 60,000-এর মোকাবেলা করেছে। কাফেররা যখন খালেদের কথা শুনতো পানির পিপাসায় তারা অস্থির হয়ে যাইত। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখনো আমাদের ভিতরে খালেদের মতো মুসলমানের দরকার আছে না নাই? তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে কাফের, বেঈমান আর নাস্তিক বসবাস করতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা চাই সুখে শান্তিতে মিলেমিশে দ্বিধা বিভক্তি সব ভুলে গিয়ে আন্তরিকতার সাথে সমাজে বসবাস করতে। কথা বলেন, আমাদের মাঝে হিংসাহিংসি থাকবে কেন? বিদ্বেষ থাকবে কেন? মারামারি হবে কেন? কিন্তু মুসলমানদেরকে শান্তিতে থাকতে, এই জন্যই মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা কথা বইলা মুসলমান যার ভিতরে ঈমান আছে তাদের বিরুদ্ধে কথা বলে প্রসিদ্ধি লাভ করতে চায়। কথা বলেন, যেই মহিলাটা বলছে আজান শব্দ দূষণ, এই মহিলার নাম আমি জিন্দেগিতে শুনি নাই। সে যতবার পত্রিকা সম্পাদক হোক না কেন, কিন্তু আমি জানতাম না। এরকম হয়তো অনেক ওলামা ইকরাম এখানে আছেন যেই সাগি কুত্তার নাম কেউ জানতো না। কথা বলে ঠিক না ঠিক? যেই দিন সে বলেছে আজান শব্দ দূষণ, ওই দিন সব পত্রিকা মিডিয়া তার নাম ফলাও করেছে, হেডলাইট করেছে, তখন সবার কাছে প্রসিদ্ধি লাভ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কথা হলো এদেরকে আপনারা লালন পালন করবেন না। কথা বলেন, যারা ইসলামের দুশ্মন আপনারাও মুসলমান, অতএব আপনারা মুসলমানিত্বের দাবিতে এই নাস্তিকগুলোকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে ইমানদারদের ইমানের আগুনকে নিভাইয়ে দেন, না বলে কেউ টিকতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, হযরতে খাওয়ালা যখন এভাবে 8,000 বাহিনীকে পিটাইয়া কিছু জাহান্নামে পাঠা দিলেন, আর কাউকে ওই বাদশার কাছে যখন পালায়া যায়, বাদশা বলে খাওয়ালা কই? ওই সৈন্যবাহিনী বলে সিংহাসনে বসে বড় বড় কথা বলা যায়, মুসলমানের সামনে তো পড়েন নাই আপনি বাদশা। মুসলমান পুরুষ তো দূরের কথা, যদি মহিলাদের সামনেও পড়তেন ডাইরেক্ট লাইন হইয়া জমিনে পড়ে যাইতেন। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বাদশা কয় এত বড় কথা? 8,000 সৈন্যবাহিনী, 30 জন মহিলা, অস্ত্র নাই, কিছু নাই, গরিব টরিব, এই ছেন, এতিম মেতিম অনেক কিছু, এইগুলো বলে কিনা? এই সমস্ত মহিলাদের সাথে পারো নাই, তোমরা এতগুলো সৈন্যবাহিনী তোমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করি, বেয়াদবের দল। চল এবার 12,000। কয় হাজার? 12,000 নিয়ে হযরত খাওলার কাছে আসছে। এখন খাওলার বান্ধবী অন্য অন্য সাথীরা বলে, রে খাওলা, এতক্ষণ পর্যন্ত আমরা তো এই খুঁটিগুলো দিয়ে তাদের উপর আক্রমণ করলাম, আমাদের সমস্যা হয় নাই, কিন্তু এখন তো খুঁটিও ভেঙে গেছে, এখন তাদের সাথে কিভাবে মোকাবেলা করব? বাঁচার উপায় কি? এখন আমাদের বুদ্ধি দাও, বাঁচার উপায় কি? শুনবেন আপনারা? শুনবেন আপনারা? না ভাগবেন? থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, থাকবেন না ভাগবেন? আমার বন্ধুরা, মুসলমান ভাইরা আমার, হযরতে খাওলা বান্ধবীদের কথাই উত্তর দেয় না, মাঝে মাঝে কানটা জমিনে লাগায় আর উঠা একটা করে মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, একবার দুইবার বারবার এমন করে যখন বান্ধবীরা বলে, রে খাওলা কিছুই তো বলো না, সৈন্যবাহিনী চলে আসতেছে, না জানি আমাদের বেইজ্জতি করে কিনা, আমাদেরকে হত্যা করে কিনা, আমাদের ইজ্জত সম্মান লুট করে নিয়ে যায় কিনা, একটা ফর্মুলা দাও, থিওরি দাও। প্রথমবার যেভাবে আমরা তোমার থিওরি অনুযায়ী কাজ করে আমরা উপায় পেয়েছি, বেঁচে গেছি, এখন একটা থিওরি দাও, আমরা তাদের সাথে মোকাবেলা করে জিততে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরতে খাওলা কিছু বলে না,
শেষ পর্যন্ত যখন কাফের বাহিনীর কাছে কাছে চলে আসে, এখন খাওলা জমিন থেকে কানটা উঠাইয়া বান্ধবীদের সুসংবাদ শোনায়া দেয়। আল্লাহু আকবার। বান্ধবীদেরকে বলে, রে বান্ধবীরা, পেরেশানি হয় না, মুসিবতের ভিতরে যখন পড়ে যাব, আমার আল্লাহ আমাদেরকে ময়দানে নামাইয়া আমার আল্লাহ হাতটা গুটাইয়া বসে থাকতে পারে না। একজন ছোট্ট বাচ্চারে যে কেবল হাঁটা শিখতেছে, এমন একটা বাচ্চারে হাঁটতে দিয়া যেমন মা বাবা হাতটা গুটায়া রাখে না, কাছে কাছে রাখে, যখন পড়ে যাইতে চায় তখন হাতটা ধরে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মা বাবার কাছে যদি সন্তানের এত মহব্বত হয়, আমার আল্লাহ যেই মা বাবা থেকে মুসলমানদের মানুষদের কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন, ওই আল্লাহ মুসলমানদেরকে কাফের হায়াওয়ান বেঈমানদের সামনে নামাইয়া দিয়া কিভাবে হাত পাও গোছায়া রাখবেন, এটা কি আমার আল্লাহর পক্ষে সম্ভব? আরো জোরে বলেন, এটা কি আমার আল্লাহর পক্ষে সম্ভব? এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব নয়। এই জন্য হযরতে খাওলা বলে, আমার বান্ধবীরা, আমার আল্লাহ আমাদেরকে মুসিবতে ফালাইয়া হাত পাও গোটাইয়া বসে থাকবে না, বরং হযরতে খালিদ বিন ওয়ালিদ, আমি শব্দ শুনলাম ৮,০০০ সৈন্য বাহিনী নিয়ে মদিনা থেকে আমাদের সাহায্যের জন্য রওনা হয়ে গিয়েছে। কিতাবের ভিতরে এসেছে, হযরতে খাওলা এই সুসংবাদ যেই সময় দিয়েছিলেন, ওই সময় হযরতে খাওলা থেকে খালিদ বিন ওয়ালিদ ৮ মাইল দূরে ছিলেন। কয় মাইল? ৮ মাইল দূরে ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন চলে আসলো, হযরতে খালিদ বিন ওয়ালিদের কথা শুই না কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতে কাঁপতে অটোমেটিক তাদের হাতের তরবারিগুলো পড়ে যায়, বাকিগুলো পালাইয়া বাদশার দরবারে যায়, আর কিছু জাহান্নামে পাঠাইয়া হযরতে খালিদ বিন ওয়ালিদ মহিলা সাহাবীদের ইজ্জত বাঁচাইয়া মদিনায় সসম্মানে তাদেরকে ফেরত নিয়ে যায়। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। আমার বন্ধুরা, ঠিক এমনি ভাবে ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য তাদের ইমানের পাওয়ার ছিল এমন, তারা ইমান এনেছিলেন। আমরা ইমান আমাদের ইমানের অবস্থাটা দেখবেন। পাওয়া আর আনার ভিতরে ব্যবধানটা বুঝবেন না আপনারা? না ছেড়ে দেব? পাওয়া আর আনার ব্যবধানটা বুঝবেন না আপনারা? আমরা পেয়েছি আর সাহাবায়ে কেরাম ইমান এনেছিলেন। আমরা ইমান পেয়েছি এই জন্য ইমানদার দাবি করি, ব্যবসার ক্ষেত্রে ভেজাল দেই, ওজনে কম দেই, মসজিদ থেকে বের হওয়ার সময় অন্যের জুতা নিজের মনে কইরা বিসমিল্লাহ করে নিয়ে যাই, এরপরে জমিনে যখন চাষ করি তখন কি করি? আইল ঠেলে। আছে না নাই? আছে না নাই? সুদ ঘুষ খাইয়া পেটটারে কয়েকটা তরমুজের সাইজ বানাই। আছে না নাই? এই হলো আমাদের পাওয়া ইমানের অবস্থা। এ হলো আমাদের পাওয়া ইমানের। আমরা তো মুসলমান হই দুই সময়। কয় সময়? মৌতের পরে, নির্বাচনের আগে। মৌতের পরে, নির্বাচনের। যেই মানুষটা কখনো নামাজ পড়ে নাই, পাঞ্জাবি গায়ে দেয় নাই, কোরআনের কথা শোনে নাই, হাদিসের কথা শোনে নাই, এই মানুষটা মারা যাওয়ার পরে যেই কোরআন শুনলে অন্তরে আগুন জ্বলে যাইত, এই নেতাটা মরার পরে মাদ্রাসার ছাত্র আইনা চারপাশ দিয়ে বসাইয়া তাকে কি শোনানো হয়? কি শোনানো হয়? কথা সত্য না মিথ্যা বলুন? জিন্দিগিতে পাঞ্জাবি গায়ে দেয় নাই,
তার কারণ পুরুষ মরলে কয়টা কাপড় দেওয়া লাগে? কয়টা? একটা চাদর, একটা বড় চাদর, একটা কি, আর একটা হলো পাঞ্জাবি, আর একটা হলো কি পাঞ্জাবি। তারপরও সুন্নতি পোশাক একদম নিচপে থাক একটা পাঞ্জাবি গায়ে দেওয়ানো হয়। কখন? কখন? মরার পরে। আর মহিলারা হইলে পাঁচটা। কয়টা? এই পাঁচটার ভিতরে বড় একটা চাদর, যেই চাদরটা হলো তার বুরকার কাম করে। কিসের কাম করে? জিন্দিগিতে বুরকা পরে নাই। বুরকাওয়ালা মেয়েদেরকে দেখলে টিটকারি করেছে। এই মহিলারাও মরার পরে কি পরে? জিন্দিগিতে পাঞ্জাবি গায়ে দেয় নাই, মরার পরে এই লোকটা কি গায়ে দেয়? আরো পাঞ্জাবি আলাদা দেখলে বলছে মনে বড় জ্বালা রে। কি বলা? বুঝেন না কথা? মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। এখন কি গাই দিছে? কখন? মরার পরে। এরপরে আসেন, জিন্দিগিতে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হাদিস কোরআন আল্লাহ রসুল মাদ্রাসা মসজিদ আজান নিয়ে যখন কথা বলে, জিন্দিগিতে তার বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, রসুলের পক্ষে চলে নাই, এই লোকটা মারা যাওয়ার পরে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নামে রসুলের দলে উঠায়া দিলাম কারে? কারে? মরা লাশটারে। এই লাশটা নিয়ে কি এখন রসুল কান্দে করে ঘুরবো? কোনো দরকার আছে এটারে? কোনো দরকার আছে এটারে? তাহলে মুসলমান হয় কখন? কখন হয়? মরার পরে। আরো আছে, এত তো এখন আর বলা যাবে না। তাহলে আসুন, এরপরে আমাদের মুসলমানের অবস্থা দেখেন। যেহেতু পাওয়া ইমান থাকে থাক, যেহেতু এটার কি নাই? মায়া দয়া নাই। কি নাই? এই কপালটা দিয়ে যদি মাজারে সেজদা দেয়, ইমান থাকে না যায়? আরো জোরে বলেন, ইমান থাকে না যায়? এই কপালটা দিয়ে যদি পীরের সেজদা দেয়, ইমান থাকে না যায়? ইমান কখন যায় আর আসে আমাদের বাঙালি মুসলমানেরা টেরও পায় না। কথা বলুন ঠিক না বে ঠিক? এই কথাগুলো আপনারা শুনবেন না ভাববেন? আমার বন্ধুরা, আমার আল্লাহ যেই কপালটা নিজের জন্য বানাইলেন, দামি করে বানাইলেন, এই কপালটা দিয়ে মাজারে সেজদা দেওয়া যাবে, পীরকে সেজদা দেওয়া যাবে। আরো জোরে বলুন যাবে? অনেকেই এই পীর গিরি আর মাজার নিয়ে ব্যবসা করে, আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমাদের কথা হলো, যারা মাজারে শুয়ে আছেন তারা অবশ্যই আল্লাহর ওলি। হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাই, হযরতে শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাই, এরা বড় বড় বুজুর্গ ছিলেন। এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমাদের দেশে ইসলাম এসেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা মাজারগুলো নিয়ে ব্যবসা করো, পেট পূজা করো, গাঞ্জা খাও, মদ খাও, আমাদের লড়াই হলো তাদের বিরুদ্ধে। কথা বলুন ঠিক না বেঠি? ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কথা বলুন ঠিক না বেঠি? ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঞ্জা খায়। কথা বলেন? নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঞ্জা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। শিকলটা পইরা একটা তালা মারে। কি মারে? ইমানটারে তালা মারছি। কি মারছে? কিন্তু শিকালটা কাদের পোশাক জানেন? কাদের পোশাক? আমার কথা না, কোরআনের কথা। আমার আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ বলেন এই শয়তানগুলোরে ধইরা, চুলের মুঠি ধইরা, শিকলটা পরাইয়া, লাথাইয়া জাহান্নামে ফালা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঞ্জা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে মুখ, মুছে ঢেকেছে মুখ, বোঝা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কথা বলুন ঠিক না বে ঠিক?
যত মাজার তত বাবা, বাবা হলো বেশুমার। বাবার অভাব আছে, বাবার অভাব আছে আজকাল। একটা দেখলেই তাল গাছরে বাবা বানায় না, আছে না নাই? ল্যাংটা একটা দেখলে এটাও বাবা হয়ে যায়, আছে না নাই? যত মাজার তত বাবা, বাবা হলো বেশুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। রেল লাইনে মাজার দেয় না, এর কারণ আছে। তার কারণ ওই বাস লাইনে মাজার গুলো দেয়, বাস আলারা মাজার দেখা তাড়াতাড়ি থামাইয়া কিছু টাকা পয়সা দিয়ে যায়, না জানি আবার এই বাবাই আবার কোনো দুর্ঘটনা ঘটায় দেয় কিনা। বাবা কি এতই খারাপ যে তোমারে উল্টাইয়া ফালাইয়া মুসিবতে ফালাইয়া তোমার থেকে টাকা আদায় করবে? বাবা এই মাজারে যে আছে সে কি খারাপ? সে তো ভালো মানুষ। তাহলে কেন তোমরা তারে নিয়ে এরকম ব্যবসা করো? কথা বলেন ঠিক না বে ঠিক? যত বাবা তত মাজার, বাবা হলো বেশুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। রেল লাইনে নাই কেন? রেল লাইনে আল্লাহ বেটায় মাজার দেখলেও থামাইতে 2 কিলোমিটার লাগে। কয় কিলোমিটার? এখন টাকা দিবে না বেটা জান বাঁচাবে, চাকরির ভয়, কোনো লাভ নাই। এই জন্য কোনো মাজার কোথায় নাই। মাজার আলাদের বিরুদ্ধে বলতেছি আমরা, মাজার যারা শুয়ে আছে তাদের বিরুদ্ধে বলতেছি আমরা। বরং যারা মাজার কিনে এক শ্রেণীর মুসলমান পেট পূজা করে, গাঞ্জার মদ খায়, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। কথা বলুন ঠিক না ঠিক? যত মাজার তত বাবা, বাবা হলো বেশুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের মেয়ের লয় না খবর, নিজের বাবার লয় না খবর, মাজারে দেয় লাল শালু। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কথা বলুন ঠিক না ঠিক? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন আপনারা? থামবে না চলবে? আরো জোরে বলেন, থামবে না চলবে? আমার বন্ধুরা খুব ভালো করে শোনেন। এক পিসাব এক মুরিদরে একটা গাধা দিছে। কি দিছে? গাধা। তো গাধাটা ঘটনাক্রমে মারা গেছে, রাস্তার পাশে দাফন করছে। এখন বেটা এই গাধার চিন্তায় রাস্তার পাশে বইসা কান্দে সারাদিন। হাট দিন তো হাটবার মানুষজন যায় আর বেটারা দেখে কান্দে। এখন বাজার থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখে এখন বেটা কানতে কানতে ঘুমায়া পড়ছে। এখন মানুষ মনে করলো না জানি এই বাবাই আবার স্বপ্নে কোনো মাজার টাজার পাইছে কিনা। এই জন্য বরকত মনে কইরা কেউ চাউল পেঁয়াজ মরিচ ডাউল টাকা পয়সা দিতে থাকলো। বেটা যখন রাত্রে ঘুম ভেঙে গেছে, এখন দেখে মাশাল্লাহ মাশাল্লাহ, আমি গাদাটারে কবর দিয়ে তো লস হয় নাই। এতদিন জানতাম হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এখন দেখি গাদা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মাশাল্লাহ। এখন বেটা তো খুব চালাক। কয়দিন এই রাত্র যাওয়ার পরে একটা লাল শালুয়াই না এইখানে মাজারের চারিপাশ দিয়ে গাড়ি দিছে। কি গাড়ি দিছে? লাল শালু, লাল কাপড়। কি কাপড়? লাল কাপড় বিপদের সংকেত না, সবুজ সংকেত না, আপনার বিপদের সংকেত। বিপদের সংকেত, তাই না? এই লাল কাপড় যদি আপনি রেল লাইনের মাঝখানে দাঁড়ান, ওই ট্রেনটা থামবে না যাবে? তার মানে সামনে কি আছে? বিপদ আছে। একটা গাড়ির সামনে যখন আপনি লাল কাপড় নিয়ে দাঁড়ায় যাবেন, তখন ওই গাড়িওয়ালা চলবে না থামবে, তার কারণ বিপদ। এই ভণ্ডরা লাল শালু পয়রা বুঝায়া দেয় আমরা বিপজ্জনক। যারা আমাদের অনুসরণ করবা তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাব। কথা বলেন ঠিক না ঠিক? এরপরেও এই ভণ্ডদের অনুসরণ করা যাবে? আরো যারা বলুন অনুসরণ করা যাবে? আজগবি কথা বইলা মুসলমানদেরকে এখন আর ধোঁকা দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না ঠিক? বাস দিলেই বাবা সন্তান দিবে, আল্লাহ কি ঘাস কাটবে নাকি? হ্যাঁ কথা বলেন। বাস দিলেই কি পাওয়া যায়? কি পাওয়া যায়? কি বাস? কোন বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়া? আরো যারা বলেন কোন বাবার শক্তি আছে সন্তান দেওয়া? এই কথা যদি কেউ বিশ্বাস করে বাবাই সন্তান দিতে পারে, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা আরো কিছু মানুষ আছে
ল্যাংটা একটা দেখলি এদের সালার শট মাথায় জট, কি আছে? সালার শট মাথায় জট আছে না নাই? এখন এই লোকটা তো মনে করলো যে মাশাল্লাহ এখন তো কিছু ইটমিট কেনারও টাকা হয়েছে, এখন এইটারে গাদারে বাউন্ডারি দিয়া এখন বিশাল একটা মাজার বানাইয়া এখন আপনার নেম প্লেট লাগায় দিছে হজরতে গেদা শাহ রহমতুল্লাহ আলাই মাজার। কি শাহ? গেদা শাহ রহমতুল্লাহ। গাদা এখন কি হয়ে গেছে? লক্ষ লক্ষ টাকা আসছে, কোটি কোটি টাকা আসছে, আসছে আর আসছে। যেহেতু মুসলমানরা তো দুর্বল, তো ইমান দুর্বল, এরা যা দেখে মনে করে এটা কিছু না কিছু একটা আর কি। এখন তার পীরের বাড়ি খবর গেল যে বেটা আপনি কি বাবা হইলেন, আপনার মুড়ি দেখি রাতারাত্রি আঙ্গুল ভুইলে কলা গাছ হয়ে গেল, হে বড় মাজার দিল, এখন বিশ্ব ওরস শরীফ করে, আপনার বাড়িতে তো এত টাকা পয়সা নাই, আপনার বাড়িতে এত বড় বিশ্ব ওরস হয় না, কি ব্যাপার স্যাপার? ওই তাই নাকি? এখন মুরিদরে খবর দিছে, বাড়িতে মুরিদ দিছে, কই কি রে বেটা তোর বাড়িতে এত বড় মাজার টাজার, কি ব্যাপার স্যাপার? কই হুজুর এটা বড় কোনো কারামতি না, আপনি যে ওই গাদাটা দিছিলেন এইটা মরে গেছে, ওইটারে কবর দিছিলাম, মানুষ দেখি টাকা পয়সা দেয়, এখন ওই গাদারে গেদা বানাই দিছি, এখন টাকা আসে, টাকা আসে আর টাকা আসে। এখন পীর সাহেবে কয় তাহলে সমস্যা নাই, তার কারণ ওই গাদার বাপ দাদা 14 গোষ্ঠী আমার বাড়িতে আছে। ওই গাদার 14 গোষ্ঠী কার বাড়িতে আছে? আমার বাড়িতে আছে। তাহলে আমু এরকম নাম দিতে, আমাদের দেশে এমন মাজার আছে যেখানে খুদলে একটা লাশ পাওয়া যাবে না। কথা ঠিক বললাম না মিথ্যা বললাম? আমাদের দেশে, আমাদের কুষ্টিয়ায় ঘোড়াশাল, আমাদের রাজবাড়ির পরেই আমার বাড়ি রাজবাড়ি, আমাদের পার্শ্ববর্তী জেলা তো কুষ্টিয়া, ওইখানে আছে আপনার হজরতে ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাই মাজার। কি শাহ? আবার রাজশাহীতে আছে হজরতে বিরাল শাহ রহমতুল্লাহ আলাই মাজার। কয়েকদিন আগে এই আমাদের এই এক বন্ধুর সাথে মাহফিলে গেলাম কিশোরগঞ্জে, ওইখানে হজরতে হাড্ডি শাহ রহমতুল্লাহ আলাই মাজার। আবার কোন জায়গা আছে বাবা দিনে ঘুরতো হজরতে বন্দি শাহ রহমতুল্লাহ আলাই মাজার। গাদা ঘোড়া খচ্চর বন্দি সব এখন হজরতে রহমতুল্লাহ আলাই হওয়া শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা এই সমস্ত ভণ্ডামি ছাড়তে হবে। এই সমস্ত ভণ্ডাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে, কোনো সম্পর্ক থাকতে পারে। আর এক শ্রেণীর হলো মাথায় জট, পরনে সালার শট, এমন আছে না নাই? এইগুলোরে দেখলে কিছু মানুষ মনে করে না জানি বাবার ভিতরে কি আছে। আছে কয় না এরকম? এক ভদ্রলোক তার বউরে নিয়ে গেছে বাবার দরবারে, বাবা এরকম সালার শার্ট পরছে, যা পরছে সব দেখা যায়। এখন বউ কয় তুমি এত বড় একটা শিক্ষিত মানুষ, ডক্টর মানুষ, এরকম একটা পাগলের কাছে আসো। এখন এই ডাক্তার সাহেব কয়, বলে যে খবরদার খবরদার, ধ্বংস হয়ে যাবি, বাবার ভিতরে অনেক কিছু আছে। বাবার ভিতরে কি আছে? অনেক কিছু আছে। বউয়ে বলে তুমি কপালটা পুরাইছো, তোমার বাবার ভিতরে যা আছে সব তো দেখাই যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও লেংটা বাবারে, কি গান গায় কিনা? গান গায় কিনা এরা? এরা এই ল্যাংটারে পুঁজি কইরা গান বানায় আর গায়, আর ল্যাংটার আশেক হইতে বলে ও ল্যাংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ল্যাংটা ছাড়া আমাদের আছে না নাই? এইটারে উল্টায়া দেন, ও আল্লাহ মোহন রে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। কথা বলুন ঠিক না ঠিক? এরপরে গান গায়, না জানি সাধন, না জানি ভজন, না জানি সেবিতে চরণ, না জানি সাধন, জানি ভজন, না জানি সেবিতে চরণ, না জানি সেবিতে চরণ রে লেংটা, না জানি সেবিতে চরণ। ও লেংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। নাউজুবিল্লাহ বলেন।
এরপরে আরো গাই কি শুনবেন আপনারা? এই বুকের ভিতরে রাইখা আছি তোমারে, পাইলে একদিন তোমায় দেখাইতাম। নাউজুবিল্লাহ খান। অথচ আমরা বলবো আল্লাহ ও আল্লাহ মহান রে, এই বুকের ভিতরে রাইখা আছি তোমারে, পাইলে একদিন তোমায় দেখাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? ও লেংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই, এই বুকের ভিতরে রাইখা আছি তোমারে, পাইলে একদিন তোমায় দেখাইতাম, পাইলে একদিন তোমায় দেখাইতাম রে লেংটা, পাইলে একদিন তোমায় দেখাইতাম। ও লেংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। গাই কিনা? আরো জোরে বলেন গাই কিনা? এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, মুসলমান ভাইরা আপনার শুনে নেন, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো পুঁজি করে আমাদের সমাজের কিছু মানুষ, কিছু ইমানদার দাবি করে মুসলমানেরা ব্যবসা করে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্ত বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক থাকতে পারে না। ঠিক ঠিক কথা। এখন আসেন আমার বন্ধুরা, তাহলে বলতেছিলাম আমাদের পাওয়া ইমান, এই জন্য কোথায় গেলে আমাদের ইমানটা যায় আমরা তাও জানি না। যেহেতু সাহাবায়ে কেরামের ইমানটা ছিল আনা, এই জন্য মজবুত। এই জন্য আমার আল্লাহ বলেন তোমাদের জানমাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করলাম। এই জান আর মালটা কোথায় ব্যয় করা লাগবে শুনবেন না যাবেন গা? 8টা কাজ করলে 8টা জান্নাত পাওয়া যাবে। কয়টা কাজ? জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম, তাহলে আমি আল্লাহ হইলাম ক্রেতা, তোমরা হইলা বিক্রেতা। বিক্রি করছো তোমাদের জানার মাল, আর বিনিময় আমি আল্লাহ মহামূল্যবান জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাফসিরে মাজারিক মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে কত চমৎকার করাই বিক্রয়। জান আল্লাহর, মাল আল্লাহর, সব আল্লাহর, এরপরও আল্লাহ বিক্রি কইরা জান্নাত দেয়। আল্লাহু আকবার বলেন। যেহেতু নবীকে বলা হয়েছে, নবী হে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আরো জোরে বলেন সব কিছু কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো গো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় করো আমার দিনের অনুরাগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি
ইলাহি কবুল করম আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। সকলে বলেন আমিন। 8টা কাজ করলে কয়টা জান্নাত? 8টা জান্নাত। এখন আসেন তাহলে জান মাল সব আল্লাহর, খরিদ করলেন আল্লাহ, বিক্রি করা লাগবে কোন রাস্তায় আল্লাহ বলে দেন। আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আবার আল্লাহ বলেন জান মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করলাম। এই জান আর মাল আমি আল্লাহর রাস্তায় হকের পথে জিহাদ করে তোমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াহাদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ বলেন যদি জান মালটা আমি আল্লাহর রাস্তায় দিতে পারো, এই ওয়াদাটা যে জান্নাত দেব আমি আল্লাহ এটা তাওরাতেও বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইনজিলেও বলেছি, কোরআনেও বললাম ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন আল্লাহর থেকে ওয়াদা পূরণকারী আর কে আছে? এবার আল্লাহ যখন জান্নাত জানমালের বিনিময়ে বিক্রি করে দিলেন, অতএব তোমরা আনন্দিত হও, খুশি হয়ে যাও। যেই ক্রয় বিক্রয় আল্লাহর সাথে করেছো এটাই তোমাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার জন্য 8টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আমি খুব সংক্ষেপে 8টা গুণ বলে দেব, আপনারা শুনবেন। কয়টা গুণ? 8টা গুণ। আলোচনার শেষ পর্যায়ে মূল আলোচনা। কয়টা গুণ থাকা লাগবে? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। 1 নম্বর গুণ হলো তওবা করা লাগবে। যে গুনাহগুলো আমরা করেছি 1 নম্বর গুণ থাকা লাগবে, তওবা করতে হবে। আমার আল্লাহর কাছে যদি কেউ যত গুনাহ করেই তওবা করুক না কেন, তওবা করার সাথে সাথে জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। অনেক কোরআনের আয়াত আর হাদিস আছে, আমি ব্যাখ্যায় যাব না, যেহেতু এই সম্পর্কে আলোচনা করতে গেলে 1 দিন নয় 5 দিন লাগবে। কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? আপনারা মাহফিল করছেন কয় দিনের? 1 দিনের। যদি বিস্তারিত শুনতে হয় কয় দিন লাগবে? 5 দিন লাগবে। আগামীতে লম্বা চড়া হোক, আপনারা কাউন্সিলরের কাছে দাবি করতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, 1 নম্বর গুণ হলো তওবাকারী হওয়া লাগবে। 2 নম্বর হলো আল আবিদুন, ইবাদত করা লাগবে। গোলামি আর ইবাদত কার হবে? আরো জোরে বলেন কার হবে? 3 নম্বর গুণ হলো আল হামিদুনা, প্রশংসা করব তো আমার মালিক আল্লাহর করব। জোরে বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফে আসছে যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, হামদ করবে, সানা করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হলো আস-সাইহুন, মানে আস-সাইমুন, যারা রোজা রাখবে। 4 নম্বর গুণ কি? যারা রোজা রাখবে। 5 নম্বর গুণ হলো আর-রাকিউন আস-সাজিদুন। 5 নম্বর হলো নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? নামাজ পড়া লাগবে। অনেকে বলে হুজুর নামাজ পড়ি না, তাতে কি ঈমানটা ঠিক আছে? আছে না নাই? অনেক লম্বা কথা বলা যাবে না। এর পরের নম্বরে আমার আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফ। 6 নম্বর হলো ভালো কাজের আদেশ দেওয়া লাগবে। কি করা লাগবে? ভালো কাজের আদেশ দেওয়া লাগবে। 7 নম্বর হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে হাত দিয়া বিরত রাখা রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই সমাজে কেউ যদি গাঞ্জা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নারী নিয়ে সারা রাত যারা আনন্দ ফুর্তি করে, আমাদের কাউন্সিলর সাহেবের দায়িত্ব হবে হাত দিয়ে এই সমস্ত বদমাইশদের এই কালো হাতগুলো ভেঙে দেওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত সন্ত্রাসী আর গাঞ্জাখোর আর মদখোরদের সমাজে লালন পালন করা যাবে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুর 8 নম্বর হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 8 নম্বর হলো শেষ নম্বরে আল্লাহ বলেন আল্লাহর যত সীমারেখা আছে, আল্লাহর যত হদ আছে, শরীয়তের যত সীমারেখা আছে, এই সীমারেখাগুলো সংরক্ষণ করা লাগবে। তাহলে ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহু আকবার। তাহলে মুমিনদের জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন শুনুন, এই 8টা কাজ যারা করতে পারবে তাদের জন্য 8টা জান্নাত। 1 নম্বর জান্নাতের নাম কি? আরো জোরে বলেন, 1 নম্বরের জান্নাতের নাম কি? আপনারা কি 1 নম্বর জান্নাত চান না 8 নম্বর জান্নাত? কয় নাম্বার? তাহলে 1 নম্বরে কাজ করলে হইব না 8 নম্বরে কাজ করলে হইব? কয় নম্বরে কাজ করা লাগবে? 1 নম্বরে কাজ করা লাগবে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। 1 নম্বর আমার আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, ঈমান আর আমলে সালেহ যারা করবে, আমার আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। 2 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুন নাঈমে কারা যাবে? আমার আল্লাহ বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন দল হবে পৃথিবীতে 3টা। কয়টা দল হবে? একটা দল হলো ডানপন্থী হবে। কি পন্থী হবে? আর একটা দল হবে বামপন্থী। আর একটা দল হবে অগ্রগামী। অগ্রগামী হবে আম্বিয়াদের দল। কাদের দল? আম্বিয়াদের দল। ডানপন্থী হবে সাহাবায়ে কেরাম, যারা ওলি আল্লাহ, উলামায়ে কেরাম এবং যারা তাদেরকে মহব্বত করে, নেককার আবেদ সালেহ, এরা হবে ডান দিক। আর এক দল হবে নাস্তিক বেঈমান বাম দল, কাফের মুশরিক বাম দল। এই 3 দলের ভিতরে প্রথম দল তো নিঃসন্দেহে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। ডান দল যারা হবে এদেরকেও আমার আল্লাহ জান্নাতুন নাঈমে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। আর যারা বামদল হবে রক্ষা নাই, রক্ষা নাই। কোথায় যাওয়া লাগবে বলেন? জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর জান্নাতের নাম আমার আল্লাহ বলেন 3 নম্বর জান্নাত হলো দারুস সালাম। 3 নম্বর জান্নাতের নাম কি? দারুস সালাম। কারা যাবে? আমার আল্লাহ বলেন ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়াযাক্কারুন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা আনামের ভিতরে বলে দিলেন এই যে রাস্তা, যেটা কোরআন হাদিসের রাস্তা, এটা হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের যারা চলতে পাবে আমি আল্লাহ লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে দারুস সালাম জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা 4 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। কি নাম? জান্নাতুল খুলদে কারা যাবে? জান্নাতে খুলদে ওই মানুষগুলো যাবে যারা কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন। 4 নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলদ, যারা মুত্তাকি হইতে পারবে। কি হইতে পারবে?
আমার আল্লাহ সূরা ফুরকানের ভিতরে বলে দিলেন, যারা মুত্তাকি হইতে পারবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল খুল, চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। 5 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন আলিয়া। কি নাম? 5 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন আলিয়া। আল্লাহ বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল হাক্কার ভিতরে, সূরা আল হাক্কার ভিতরে বলেন, যারা ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যারা দুনিয়াতে থাকা অবস্থায় মনে মনে চিন্তা করবে আমার তো আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমার তো আমার মানিবের সামনে, মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা চেতনা লালন করে দুনিয়াতে যারা চলতে পারবে আমি আল্লাহ জান্নাতুল আলিয়া তাদের জন্য বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। 6 নম্বর জান্নাত হলো জান্নাত আদনিন। আমার আল্লাহ বলেন, এই জান্নাতে কারা যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যবসা করবে তাদেরকে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। যুনুবাকুম ওয়া ইদখিলকুম, জান্নাতে দান করবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এবং তাদেরকে আমার আল্লাহ বসবাসের জন্য জান্নাতে আদনের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জান্নাতে 4টা নহর আছে, বলা যাবে না কয়টা নহর। সমুদ্রে সৈকতে মানুষ এই টাইমে বেশি যায় না কম যায়? পর্যটক যারা ভ্রমণের নামে সমুদ্রে সৈকত এবং বিভিন্ন জায়গায় এই সিজনে বেশি যায় না কম যায়? নদী মাতৃক এলাকায় বেশি যায়, কারণ এটা মানুষের প্রকৃতি স্বভাব ভালো লাগে। আমার আল্লাহ জান্নাতে দিয়া সুন্দর সুন্দর এরকম সমুদ্র সৈকত বানায় দিবে। দুনিয়ার পচা পানি নয়, মধুর ঝর্ণার নহর হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন। এখানে 4টা জান্নাতের নহরের কথা আছে, এটা বাদ দিলাম। এরপরে 7 নম্বর হলো জান্নাতুল মাওয়া। 7 নম্বর কি? জান্নাতুল মাওয়া কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা মান খাফা মাকামা রাব্বিহি, যারা তার প্রভুর সামনে মান খাফা মাকামা রাব্বিহি দাঁড়ানো লাগবে, এটারে ভয় করে যে আমার প্রভুর সামনেতে দাঁড়াইতে হবে, তাহলে প্রভুর সামনে দাঁড়াইয়া আমাকে যখন হিসাব দেওয়া লাগবে, ওয়ানাহান নাফসানিল হাওয়া, এই জন্য মন যা চাই তা করা থেকে যারা বিরত থাকবে এদেরকে আমার আল্লাহ জান্নাতুল মাওয়ার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো দারুল করার। এই দারুল করার কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহু আকবার। কোরআন থেকে বলি না বানায়া বলি? কোন থেকে? তাহলে কোরআনের কথা শুনে না আপনারা রাগ হবেন? আরো জোরে বলে রাগ হবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা একটা কওমের ঘটনা। ওই কওমের লোকদেরকে নবী সম্বোধন করে বলতেছেন, এই দুনিয়া ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা, এটা হলো সামান্য কয়েকদিন ভোগ বিলাসের জন্য, এটা স্থায়ী নয়। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার,
এই দুনিয়ার সামগ্রী ছাইরা, উপকরণ ছাইরা, এই আসবাবপত্র ছাইরা যদি আখেরাতের জন্য যদি আমল করতে পারো, নেক কাজ করতে পারো, তাহলে আমার আল্লাহ স্থায়ী দারুল করার জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে চাই কিনা? জান্নাতে যাইতে চাই কিনা? জোরে বলুন, কারা কারা চাই? হাত তোলেন, কারা কারা চাই? সকলে চান। আয় আল্লাহ, জোরে বলেন আয় আল্লাহ। গভীর রজনী হয়ে যায়। আয় আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার কোরআনের কথা শুনলাম, দুই হাতটা তোমার আসমানের দিকে তুলে ধইরা তোমার দরবার ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ তুমি আমাদেরকেও জান্নাত থেকে মাহরুম করিও না আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের জাহান্নাম হারাম করিয়া দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই বলেন আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। স্বার্থকেতে গিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। স্বার্থকেতে গিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। এই উসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও।